সুন্দর, না জানি রূপ কি তার আরো কত সুন্দর। এই যে আপনারা দিবানিশি নাম করছেন, নাম শুনছেন, আপনার যেমন অন্তর পবিত্র হচ্ছে, জন্ম সার্থক হচ্ছে, আমার আপনার মনের মধ্যে একটা প্রেরণা জাগছে, কেউ যেন প্রেরণা জগাচ্ছে। নাম যার এত মধুর, না জানি সেই প্রভুকে দেখতে আরো কত সুন্দর। যদি একবার দেখতে পেতাম মায়েরা, আপনারা রাত্রিতে শুয়ে শুয়ে সেই ভগবানের চিন্তা করবেন, যেমন সবরই চিন্তা করেছিল। যার নাম এত মধুর, সংসারের সব কাজ ফেলে রেখে আমরা ছুটে যাই আশ্রমে, ভগবানের নাম করি, নাম আস্বাদন করি। সেই প্রভুর নাম এত মধু মাখা, সংসারের কিছু ভালো লাগে না, প্রভুর নামই যেন আমাদের জীবন সাথী। না জানি প্রভুকে দেখতে আরো কত সুন্দর, যা সবরই বলছে। কি বলছে? নামটি যাহার এমন মধুর, রূপটি কেমন তার, রূপটি কেমন তার, সে রূপ হেরিতে আকিউদিত থাকে রাম কোন দূর দেশে, আমি খুঁজে খুঁজে যাব সেই দেশে। যদি থাকে রাম কোন দূর দেশে, আমি খুঁজে খুঁজে যাব সেই দেশে। নয়ন ভরিয়া রূপটি হেরিব, নয়ন ভরিয়া রূপটি হেরিব, ধুয়াব চরণ নামটি যাহার, নামটি রাম, নামটি যাহার এমন মধুর, রূপটি কেমন তার, রূপটি কেমন তার, রূপটি কেমন তার। এই আকুলতা, এই আকুলতাই আপনাদের ভগবত দর্শনের সুযোগ করে দিতে পারে। হ্যাঁ, তাই মহাজন কি বলছে? কি বলছে? ছিজি রহে গো সকল স্থানে, রহে গো সকল স্থানে। যখন মতঙ্গর আশ্রমে পাশ দিয়ে যাচ্ছিল, রাম নাম শুনছিল, অন্যান্য ঋষি পুত্ররা দেখে তাকে তাড়া করছিল, আঘাত করছিল। তখন মতঙ্গ ঋষি বললেন, এই দাঁড়া, ওকে আঘাত করছিস কেন? হ্যাঁ, মা সবরী, তুই কি চাস? বাবা, বাবা, রামকে আমি দর্শন পেতে চাই বাবা। রামের বাড়ি কোথায়? রামকে দেখতে কেমন? যার নাম এত সুন্দর, এত মধু মাখা, না জানি তাকে দেখতে আরো আরো কত সুন্দর। বাবা, তুই দেখবি মা? বাবা, আমি দেখতে পাবো? তোর মতো যারা ভগবানের নামে কাঙাল, ভগবানের নামে যারা পাগলিনী, তারাই দেখতে পায় মা, তারাই দেখতে পায়। যারা এঁচড়ে পাকা, ওই যে মুনিপুত্রগণ, ওরে ওদের অহংকারে ভরা অন্তর, ওরা কিন্তু দেখতে পায় না, কোনোদিন পাবে না। মাগো বাবা, এখানে কি ভগবান আছেন? হ্যাঁ মা, এখানে ভগবান আছেন। তাকে মন দিয়ে প্রাণ দিয়ে ডাকতে হবে, তারে দেখতে হলে ডাকতে হবে, দেখতে হলে ডাকতে হবে। আকুল হয়ে প্রাণে রহে গো সকল স্থানে,
যে রহে গো সকল স্থানে। তাও না যত ফল ফুলাদি পূজার আয়োজনে, তাও না যত ফল ফুলাদি পূজার আয়োজনে, আগে মনটি তোমার দিতে হবে, মনটি তোমার দিতে হবে ও রাঙা চরণে। সে যে রহে গো সকল স্থানে, সে যে রহে গো সকল স্থানে, তারে দেখতে হলে ডাকতে হবে, দেখতে হলে ডাকতে হবে আকুল হয়ে প্রাণে। সে যে রহে গো সকল স্থানে, সে যে রহে গো সকল স্থানে, সে যে রহে গো সকল স্থানে। গুরু মতঙ্গ অন্যান্য মুনিপুত্রগণ তারা করলেও মতঙ্গ ঋষি তাকে আশ্রয় দিয়েছিলেন। তার জন্য গুরু মতঙ্গকে এক ঘরে হতে হয়েছিল। যে গুরুদেব একজন অস্পৃশ্য চণ্ডালিনী, আপনি তাকে আশ্রয় দিলেন। আমাদের এই পবিত্র এই যে তপবন, আমরা দিবানিশি যেই ভগবানের নাম করি, পবিত্রতা আছে, একটা অস্পৃশ্য চণ্ডালিনীকে আপনি আশ্রমে নিয়ে যাচ্ছেন। ছি 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 ছি, লজ্জা করলো না? আজ থেকে উঠা বসা খাওয়া দাওয়া আপনার সঙ্গ আমরা ত্যাগ করলাম। ওরে ওরে শিষ্যগণ, তোরা আমাকে ত্যাগ কর, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি যদি শবরীকে তাড়িয়ে দিই, ভগবান রামচন্দ্র আমার প্রতি রুষ্ট হবেন। শবরীকে যদি আমি না বলে দিই যে রামের বাড়ি কোথায়, ভগবান রামচন্দ্র অসন্তুষ্ট হবেন। ভগবান যদি অসন্তুষ্ট হন, আমাকে নরকে যেতে হবে রে। ওরে আয় মা শবরী আয়। তাহলে ভাবুন, শবরী গুরু আদেশ পালন করে, গুরুর দেওয়া মন্ত্র জপ করে, পম্পা সরোবরের জল পান করে, বন থেকে ফল এনে ভোজন করে সে ভগবানের কৃপা পেয়েছিল। তার ছিল না জাতির অহংকার, তার ছিল না বিদ্যার অহংকার, তার ছিল না রূপ যৌবনের অহংকার, তার ছিল না ঐশ্বর্যের অহংকার। এই অহংকার বর্জিত, অহংকার বর্জিত যে ভজন করতে পারেন বা যারা ভজন করতে পারেন, তারাই ভগবত দর্শন করবার তারা একমাত্র অধিকার লাভ করতে পারেন। কেমন? তাই মায়েদের কাছে বিনীত অনুরোধ, আপনারাই পারবেন সমাজের সুশিক্ষিত চরিত্র গঠনে আপনারা অগ্রণী ভূমিকা নিতে পারবেন, সমাজে সুপুরুষ মহাপুরুষদের আপনারা আনতে পারবেন, পরবর্তী প্রজন্মের মায়েদেরকে শিক্ষা দেবেন। এই গান শুনে, এই কাহিনী শুনে, রাম নাম ভালো, রাম কথা ভালো, কিন্তু রাম কথার মধ্যে, রামায়ণের মধ্যে যে এত সুন্দর শিক্ষামূলক জায়গাগুলি লুকিয়ে আছে, এইগুলো যদি পরিষ্কার করে বোঝানো হয়, চোখ খুলে যাবে যে রামায়ণের মধ্যে এতখানি শিক্ষা আছে, এত সৌন্দর্য আছে, এত আনন্দ আছে, আগে তো কখনো জানতাম না। তাই মায়েরা একমাত্র সেই শবরীর চরিত্র ফলো করবেন। ভগবান জাতের বিচার করেন না, আর জাতির যাদের আছে জাত অহংকার, যাদের আছে বিদ্যার অহংকার, রূপ যৌবনের অহংকার, যাদের আছে ঐশ্বর্যের অহংকার, তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত থাকেন, তারা কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারেন না। এটাই শাস্ত্রের প্রমাণ। তাই দাদা ঠাকুর বারবার বলে গিয়েছেন, তার ওই শ্রীনাম মঙ্গলের মধ্যে আমি একটু ইঙ্গিত পেলাম। তিনি সর্বদা বিনয়ী ভাবে ভক্তদের বোঝাতে চেয়েছেন, তোমরা সমস্ত কিছু অহংকার ছেড়ে দিয়ে হরি নামে মেতে যাও। হরির নাম হরির নাম হরির নামই বকে বলম, কলৌ নাচতেব 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 গতির অন্যথা। আজ থেকে 539 বৎসর আগে শ্রীধাম নবদ্বীপে শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হয়ে তার হেমদণ্ড বাহু উত্তোলন করে তিনি বারবার বলে গিয়েছেন, রে কলির জীব, হরির নাম হরির নাম হরির নামই বকে বলম, কলৌ নাচতেব 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 গতির অন্যথা। রে কলির জীব, তোরা শুধু হরি নাম কর। ভগবানের নাম করেছিল মা শবরী, তাই ভগবান রামচন্দ্র তাকে দর্শন দিতে গিয়েছিলেন। দেখো, আমরা বলি না সাধু সন্ত, সাধু আলাদা আর সন্ত আলাদা, একসঙ্গে গুলিয়ে দিলে হবে না। সাধু কাকে বলা হয়? যিনি সাধনা করছেন। এই যে আপনি, আমি, আমরা সবাই
আমরা কিন্তু সাধু। যারাই সৎসঙ্গ লাভ করেন তারাই কিন্তু সাধু। কেন না, তারা সাধনা করে, তারা সাধনা করছেন, ভগবানের নাম সাধনা করছেন, ভগবানের নাম ভগবানের চরিত কথা শুনছেন, তারা সৎসঙ্গ লাভ করেছেন, তারা সাধু। আর সন্ত মানে সাধু ভগবানকে খুঁজে বেড়াচ্ছেন, ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছেন। যখন সাধনায় সিদ্ধি লাভ করেন তখন ভগবানকে আর খুঁজতে হয় না, ভগবান সেই ভক্তকে খুঁজে বেড়ান, সেই সাধককে খুঁজে বেড়ান। আর যখন ভগবান সাধককে খুঁজে বেড়ান তখন সাধক হয়ে যান সন্ত। মা শবরীকে রামচন্দ্রকে খুঁজতে হয় না, কোথায় রাম কোথায় রাম কোথায় রাম দৌড়াদৌড়ি করতে হয় না, ভগবান রামচন্দ্র শবরীকে খুঁজে খুঁজে বের করলেন। কোথায় শবরী, কোথায় মা শবরী? আমার ভক্ত। সেই ভক্তের কাছে গিয়ে ভক্তের উচ্ছিষ্ট ফল আহার করলেন ভগবান। তাহলে নাম এত মধুমাখা, এত শক্তিশালী, তাই নাম করতে হবে। তাই মহাপ্রভু যখন নাম বলতেন, জগৎবাসীকে নাম প্রেম বন্যায় ভাসাতেন, তিনিও ভাসতেন শশীর দুলাল শ্রীমান মহাপ্রভু।